আরে বাবা, অনেকভাবেই তো চিকেন রেসিপি ট্রাই করলেন, একবার এভাবে ট্রাই করে দেখুনই না, অসাধারণ লাগবে। কিন্তু ইংলিশে যদি বলি মাইন্ড ব্লোয়িং, আর বাংলায় খুব ভালো, খুবই ভালো। আর আমাদের রাষ্ট্রীয় ভাষা যদি বলা হয় একদম মজেদার, লাজবাব। মানে আর বলার কিছু এখানে কিছুই নেই, শুধু এবার রেসিপি ট্রাই করতে হবে। আর একটা কথা বলি, একটা ঘটনা বলবো, এই মাংসের রেসিপির সঙ্গে জুড়া আমার জীবনের একটা ঘটনা, খুবই মজার, সেটা আগে আমি বলবো। তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি 600 গ্রামের মতন চিকেন নিয়ে চলে এসেছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, তারপরে 3 চামচের মতন ঘরে বসানো টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এখানে কোনো হলুদ ব্যবহার করব না, আর 1 চামচের মতন এখানে নিয়েছি বিরিয়ানি মশলা। তারপরে ছোট চেরি টমেটো ছিল 3টে, সেটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতন ধনে গুঁড়ো। ব্যাস, খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই মশলা দিয়ে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। আর যদি বিরিয়ানি মশলাটা না থাকে তাহলে গরম মশলা সকলের বাড়িতেই থাকে অ্যাভেলেবেল, ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যাস, এখানে 2 থেকে 3 চামচ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, খুবই ভালো করে। ব্যাস, রেডি হয়ে যাবে। রেডি এখনও হবে না, অবশ্য রান্না করতে হবে। আমার জীবনের কেন একটা ঘটনা বলছি জানেন, তখন প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছি, কি করব মানে এত একটা হাসির ঘটনা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন এখানে রেখে দেবেন, আর 10 থেকে 12টা কাজু এখানে ভিজিয়ে রাখুন আধ ঘন্টা আগে। তারপরে কষানোর সময় ঘটনাটা বলছি, ঠিক আছে? এখানটায় আমি নিয়ে নিলাম ওই প্রেশার কুকার একটা, আজকে একদম ইন্ডাকশানে রেডি করব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চামচের মতন তেল, খুবই অল্প তেল দেব, কারণ মাংসটা একটু চর্বি টাইপেরও আছে, বড় মুরগি মনে হচ্ছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার ফোড়ন, আর 10 থেকে 12টা কারি পাতার ফোড়ন। আজকে তেজপাতার ফোড়নে করব না, কারি পাতার ফোড়নে করব। যে বললাম না সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে করব, আর সাউথ ইন্ডিয়ান মানুষেরা এই কারি পাতাটা প্রত্যেকটা জিনিসেই দিয়ে থাকে, যেমন আমরা তেজপাতাটা দিয়ে থাকি, ওরা কারি পাতাটা। সত্যিই খুব সুন্দর হয়। আজকের মাংসের রেসিপিটা খেয়ে না টেস্ট বদলে গিয়েছিল। তারপরে আর কি 2 চামচের মতন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। ও হ্যাঁ, বলাই তো হয়নি, ওই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে এখানে দিয়ে দিয়েছি। তারপরে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। মিনিমাম হাতে যদি সময় থাকে তাহলে 45 মিনিট, আর যদি না সময় থাকে তাহলে আধা ঘন্টা রাখলেই চলবে। তা সেই সঙ্গে কিন্তু কাজুটা ভেজাতে ভুলবেন না। কাজুটা পেস্ট করে কষানোর সময়ও দিতে পারেন, কিন্তু আমি শেষে অ্যাড করব, কারণও সেটা শেষেই বলবো যখন অ্যাড করব। এবারে আমি ঘটনাটায় আসি, শুধু এখানে নাড়তে হবে, ঠিক আছে? আর কোনো এখানে মানে বলার কিছুই নেই, শুধু তেল ছেড়ে আসা অবধি, মাংসটার গন্ধ যাওয়া অবধি, আর আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে, আর কিছু না। একবার বিয়ে হয়ে নতুন অবস্থায় এসেছি, তখন এই এই রান্নাঘরটাই আমার না এত সুন্দর ছিল না। পাকার দেওয়াল তুলা ছিল ঠিকই, উপরটা অ্যাডভেস্টারে ঘেরা। তখন রাত্রেবেলাতেও আমি উনানেই রান্না করতাম, এরকম অবস্থা ছিল। তো কি হয়েছিল ওই সময়তে, আমার আমার ননদিনী এসেছিল, ঠিক আছে? আর আমার বড়মশাই আর আমার ননদিনী সবসময়, মানে আমি রান্নাঘরের নতুন অবস্থায় থাকতাম, তো ওরাও কিন্তু আমার সঙ্গে আসতো আর আমার হেল্প করতে। আমার বড়মশাই তো সবসময় হেল্প করে, যখনই রাত্রে থাকে তখনই আমার সঙ্গে হেল্প করার চেষ্টা করে, যদি না তার খেলাটা থাকে। সেই সময় সব কিছু মাংসতে দিয়েছি জানেন, মানে সব কিছুই। কিন্তু খাওয়ার পরে শুধু মনে হচ্ছে ওদেরকে টেস্ট করতে দিয়েছি, বলছে কিছু তো একটা কম আছে। আমার ননদিনী বলেছে কিছু তো একটা কম আছে। এখানটায় আমি 5টার মতন আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার ইচ্ছা ছিল না, আপনাদের যদি আলুটা না দিতে মন যায় দিতে হবে না। এটা মাংসটা খুব মানে ঝোলও হবে না, আবার রসরসও হবে না। এই মাংসর রেসিপিটা যতটা আপনার ঝোল দরকার, মানে প্রেশার কুকারে বানাচ্ছি তো ততটাই রাখবেন, এতে কিন্তু প্রেশার কুকারে ঝোলটা কমে যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর তেল ছেড়ে আসা অবধি নুনটা চেক করে এবারে একটা সিটি দিয়ে দেবো। তখন আবার কি হয়েছে, বলল তো মাংস কিছু তো একটা টেস্ট কম লাগছে। বলছি কী টেস্ট কম লাগছে? তারপরে পাশে ঘুরে দেখি না আদা রসুনই তো দেয়নি। আর দুজনে হাঁ হয়ে গেল। তারপরে আবার মাংসটাকে নামিয়ে ওর মধ্যে আবার তেলের ফোড়ন দিয়ে আদা রসুনটাকে কষে আবার দিয়েছি। তো আমার আমার যে মানে জামাইবাবু এসেছিলেন খেতে, উনি বলছেন দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু সেদিনের মাংস রেসিপি সব
থেকে মানে হচ্ছে আমার বেকার রেসিপি হয়েছিল। তো এখানটায় আমি শেষে 3টে কাঁচা লঙ্কা আর কাজু বাদামটাকে পেস্ট করে দিয়ে দিলাম। পেস্ট আমার ছেলেরটা তুলে নিয়েছি, তারপরেই কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। আপনারা এটা আগেই করতে পারেন, কিন্তু যদি বাচ্চা থাকে তখন এটা আগে তুলে নেবেন, ঠিক আছে? আমার বাচ্চাও এটা খেতে খুবই ভালোবাসে এরকমভাবে। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি। খুব কিন্তু ঝোলটা গাঢ়ও রাখিনি, আবার খুব পাতলাও রাখিনি, একদম একটা মানে সুন্দর ফ্লেভারের একটা স্মেল আসছিল আজকের রান্নাটা থেকে। অবশ্যই এভাবে কিন্তু ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে টেস্টটা। আর এক থালা ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এর পাশাপাশি আর কিছুই লাগবে না। আর অন্যদিনে বলি আমি ননভেজ খাই না, কিন্তু আজকে খেয়েছিলাম। এনো এনো, এটা খাও, এটা খাও। এমনি ভাত কেউ খায়? তুমি তো মাংস ভাত ভালোবাসো। কেমন হয়েছে মাংসটা? ঝাল লেগেছে নাকি? ঝাল লাগছে? ভালো? কেমন? হুম। আমি জলটা নিয়ে আসি, হ্যাঁ? বন্ধুদেরকে টাটা করে দাও। শুধু এর জন্য না আমাকে রং বেরঙের এত রান্না করতে হয়, এ না খেতে চায় না। যদি ভালো করে রান্না করে দেওয়া হয় তখনই হচ্ছে খায়। আপনার বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে। তো শেষে আপনাকে অ্যাড করতে হবে লঙ্কাটা। ব্যাস, আসছি আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।